আমাদের নীতিশ বিশ্বাস আপনারা অনেকে চেনেন। তিনি দুদিন আগে আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে একটা ভিডিও পাঠিয়েছেন। ভিডিও পাঠিয়ে বলছেন যে সুকৃতি লিখেছেন যে সুকৃতি এই জিনিস আর সহ্য করা যাচ্ছে না, এর বিরুদ্ধে কিছু একটা বলো, কাউন্টার করো, লেখো, যা হয় কিছু একটা করো। তিনি নিজেও একজন লেখক, তিনি আমাকেও এই রিকোয়েস্টটা করেছেন। বিষয়টা হলে চাটুর্যে পরিবার বলে একটা চ্যানেল, এই যে আমার মতো এরকম চাটুর্যে পরিবার, তিনি যোগেন মণ্ডলকে যা তা ভাষায় ভারত ভাগ করা, বাংলা ভাগ করা ইত্যাদি ইত্যাদি নিয়ে কি বলবো কুৎসা করেছেন। তা আমি ওই হোয়াটসঅ্যাপেটা দেখে নীতিশদাকে জবাবে লিখলাম যে এই সমস্ত ফালতু কথার কী জবাব হয়। কিন্তু তিনি আমাকে তবুও আবার লিখেছেন যে আমাদের লোক ওইগুলো বিশ্বাস করে, ফলে আপনি একটু দেখুন কিছু করা যায় কেন। তো সেই জন্যে একটা এই ছোট্ট ভিডিও দেখুন। শুধু চাটুর্যে পরিবারের ওই ভদ্রলোক নয়, বেশিরভাগ লোক, আমাদের নমশূদ্রদের মধ্যেও বহু লোক যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন যোগেন্দ্রনাথ মণ্ডল, তারাও যোগেন মণ্ডলকে এরকমই মনে করেন যে তিনি দেশ ভাগ করেছেন, তিনি বাংলা ভাগ করেছেন, তিনি উদ্বাস্তুদের এই দুরবস্থার জন্য দায়ী, এটা করে থাকেন। আমি তাদের জন্য বলি যে শুধু গালাগালি না করে, একেবারে পরিষ্কার করে গালাগালি না করে ভারত ভাগের ইতিহাসটা আমি এই 5 মিনিটের মধ্যে বলছি, আপনারা এইটা একটু মিলিয়ে নিয়ে যদি আমি কোথাও ভুল বলি বা ইতিহাসে কোনো পর্যায়ে কোনো অধ্যায় যদি বাদ পড়ে যায়, আমি 5 মিনিটের কথা মাত্র বলছি, তাহলে সেইটা বরং আপনারা লিখুন, জানান। আমি যতটা জানি সেটা হলো ব্রিটিশ ভারতবর্ষকে স্বাধীনতা দেবে এই ঘোষণা করেছিল 1947 সালের 20শে ফেব্রুয়ারি। 47 সালের 20শে ফেব্রুয়ারি ব্রিটিশ সরকার তারা ঘোষণা করে যে ভারতবর্ষকে তারা স্বাধীনতা দেবে। এবং তারপরে এইটাকে ফাইনালাইজ কীভাবে হয়, ভারতের নানা নেতাদের সাথে কথাবার্তা এসব বলে টলে ব্যাপারটাকে চূড়ান্ত করা হয়। এই চূড়ান্ত করে এইটা ঘোষণা করে কবে, এই সময় মাউন্টব্যাটেন এসে গেছেন। মাউন্টব্যাটেন ঘোষণা করেন জুন মাসের 3 তারিখে 1947 সালে যে ভারতকে স্বাধীনতা দেওয়া হবে। কারণ তার মধ্যে তিনি অনেক পার্টির সাথে ভারতের যাদের সাথে কথা বলার দরকার আলাপ আলোচনা সেরে নিয়েছেন। এবং তারপরে ব্রিটিশ পার্লামেন্টে একটা আইন তৈরি হয়। সে আইনটার নাম হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। ব্রিটিশরা তাদের পার্লামেন্টে এই আইন করে ভারতকে স্বাধীনতা দেওয়ার ঘোষণা করে। এই যে আইনটা, সে আইনটাকে ব্রিটিশ পার্লামেন্ট সম্মতি দেয় 47 সালের জুলাই মাসের 18 তারিখে। এইটা হচ্ছে ইতিহাস। এখন প্রশ্ন হলো যোগেন মণ্ডল, আম্বেদকর, নেহেরু, প্যাটেল, জিন্না তারা ভারত ভাগের জন্য কি বলেছেন, সেই ইতিহাস জানতে গেলে তারপরের আলোচনাগুলো আপনাকে জানতে হবে। আমি সেইটা আপনাদের বলি। মাউন্টব্যাটেন এই দেশে আসেন দায়িত্ব নিয়ে মার্চ মাসের 22 তারিখে। 1947 সালের মার্চ মাসের 22 তারিখে মাউন্টব্যাটেন দায়িত্ব নিয়ে ভারতে আসেন। এসে তিনি নেতাদের সাথে আলাদা আলাদা করে বিভিন্ন পার্টির সাথে, আবার বিভিন্ন পার্টিকে একসাথে নিয়ে বসে আলাপ আলোচনা করেন যে এই স্বাধীনতা কিভাবে দেব, দেশ ভাগ করে না ঐক্যবদ্ধ ভারত হিসেবে, কিভাবে, কি চান আপনারা, এই নিয়ে আলাপ আলোচনা করেন। এই আলাপ আলোচনাটা উনি চালান মার্চ মাস থেকে জুন মাস পর্যন্ত।
1947 সালের মার্চ থেকে জুন মাস পর্যন্ত এই আলাপ আলোচনাটা চলে। আমি আপনাকে ডেট বলে দিই। গান্ধীর সাথে উনি দুইবার বসেন এই ভারত ভাগের বিষয় নিয়ে, স্বাধীনতা নিয়ে। সেইটা হচ্ছে মার্চ মাসের 31 তারিখ এবং এপ্রিল মাসের 4 তারিখ। মাউন্টব্যাটেন কার সাথে বসেন? গান্ধীর সাথে। জওহরলাল নেহরুর সাথে বসেন দুবার। সেইটা হচ্ছে মার্চ মাসের 24 তারিখ এবং এপ্রিল মাসের 11 তারিখ। জিন্নার সাথেও বসেন। কবে বসেন? জিন্নার সাথে মাউন্টব্যাটেন বসে আলোচনা করেন যে মুসলিম লীগ কী চায়, কীভাবে এই স্বাধীনতা বা দেশভাগ হতে পারে, এটা নিয়ে কথা হয় এপ্রিল মাসের 5 তারিখে 1947 সাল। প্যাটেলের সাথে কথা হয়। এই প্যাটেল মনে রাখবেন, বিশ্বের সবথেকে বড় স্ট্যাচু করেছে এই বিজেপি, মোদি সাহেব, অমিত শাহ। মোদি অমিত শাহ যে নেতার বিশ্বের মধ্যে সবথেকে বড় স্ট্যাচু করেছে, সেই প্যাটেলের সাথে মাউন্টব্যাটেন এই দেশভাগ নিয়ে বসে আলোচনা করেন এপ্রিল মাসে। ডেটটা, একজ্যাক্ট ডেটটা আমার কাছে নেই। 47 সালের এপ্রিল মাসে এই আলোচনাটা করেন। নামগুলোর মধ্যে যোগেন মণ্ডল আছেন, নামগুলোর মধ্যে ডক্টর আম্বেদকর আছেন? নেই। একদম পরিষ্কার। থাকলে কেউ বলবেন, গালাগালি না করে থাকলে কেউ বলবেন যে এই দিন আম্বেদকর বা যোগেন মণ্ডলের সাথে ব্রিটিশ সরকার বসে দেশভাগের আলাপ আলোচনা করেছিলেন। তারপরে বিভিন্ন পার্টির কথা শুনুন। এটা তো ইন্ডিভিজুয়াল, প্রথমে কথা বলে একটু বুঝে নিলেন, তারপরে এবার পার্টি হিসেবে বসলেন। পার্টির সাথে বসলেন, বিভিন্ন পার্টির সাথে বসেন জুন মাসের 2 তারিখে 1947 সালে। এইটা হচ্ছে পার্টির 7 জন নেতাকে নিয়ে একসাথে বসেন। বিভিন্ন পার্টির 7 জন নেতাকে নিয়ে একসাথে বসেন মাউন্টব্যাটেন 47 সালের জুন মাসের 2 তারিখে। আগে বলেছি যে ফাইনাল হয়েছে জুন মাসের 3 তারিখে। এই মিটিংয়ের পরের দিনই এটা ফাইনাল ঘোষণা করেন। জুন মাসের 2 তারিখে বিভিন্ন পার্টির 7 জন নেতাদের নিয়ে কথা বলেন। কে কে ছিলেন? কংগ্রেসে ছিলেন নেহেরু, বল্লভভাই প্যাটেল, আচার্য কৃপালনী, এরা 3 জন ছিলেন। মুসলিম লীগেরও কিন্তু 3 জন ছিলেন, তাদের কম লোককে ডাকেনি, কংগ্রেসের সমান সংখ্যক নেতাকে ডেকেছিলেন। কে ছিলেন? জিন্না ছিলেন, লিয়াকত আলী ছিলেন, আব্দুর রব বিস্তার ছিলেন। এরা 3 জন ছিলেন। 6 জন হলো। আর কাকে ডেকেছিলেন? আর ডেকেছিলেন শিখদের নেতা সর্দার বলদেব সিং। যোগেন মণ্ডল ছিলেন, আম্বেদকর ছিলেন। তাদের সাথে এমনকি ডেকে কথা বলার সৌজন্য প্রকাশ করেছে এরা, ব্রিটিশ করেনি। ফলে দেশভাগ করা যদি ভালো হয়ে থাকে, 3টে দলের এই 7 জন নেতা আলাপ আলোচনা করেছেন, গান্ধীর সাথেও আলাদা করে বসেছেন, তারা করেছেন। মন্দ হলেও তারা, ভালো হলেও তারা। এর মধ্যে যোগেন মণ্ডল কোত্থেকে আসে? এই যে চাটুর যে পরিবার যেটা বলছেন যে তিনি দেশভাগ করেছেন, এর মধ্যে যোগেন মণ্ডল কোথায়? ফলে এই ইতিহাসটা একটু জানা দরকার। যোগেন মণ্ডল আম্বেদকরকে ডাকেনি, তার কারণ হলো যোগেন মণ্ডল বা আম্বেদকরকে ডাকেনি, তার কারণ হলো 1937 সালের যে নির্বাচন হয়েছিল, 1947 সালে যে নির্বাচন হয়েছিল, 45 এবং 46 কেন্দ্রীয় পরিষদের এবং রাজ্য পরিষদের, তাতে তফসিলি ফেডারেশন যোগেন মণ্ডল এবং আম্বেদকরের পার্টির শোচনীয় হার হয়েছিল। একমাত্র যোগেনবাবু জিতেছিলেন, যে কারণে এই পার্টিকে কোনো গুরুত্ব দেয়নি, তাদের ডেকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেনি। ফলে দেশভাগের ক্ষেত্রে যোগেন মণ্ডল আম্বেদকরের কোনো ভূমিকা ছিল না। আর এটা সবাই জানেন যে বাংলা ভাগ করার জন্যে যোগেন মণ্ডল, বাংলা ভাগ করার বিরুদ্ধে
যোগেন মণ্ডলই একমাত্র রাস্তায় নেমে শত শত মিটিং করেছিলেন। আপনারা যদি আজকে এআই বা নেট হয়েছে, একটুখানি সবাই তো ব্যবহার করতে পারেন, একটু জিজ্ঞেস করুন যে যোগেন মণ্ডলের দেশভাগ এবং বাংলা ভাগে কী ভূমিকা ছিল। উত্তর পাবেন কোনো ভূমিকা ছিল না, বরং বাংলা যাতে ভাগ না হয়, মানুষকে যাতে উদ্বাস্তু হতে না হয়, বিশেষ করে নিম্নবর্ণের মানুষকে যারা কৃষক মাছ ধরার সাথে যুক্ত, দেশভাগ হলে তারা সাফার করবেন, তারাই সব থেকে বিপদে পড়বেন, এই কথা ভেবে তিনি বাংলা ভাগ হলে বাংলা ভাগের বিরুদ্ধে তিনি একের পর এক মিটিং করেছিলেন। শরৎ বসু, কিরণ শঙ্কর রায় এরা বাংলা ভাগ চাননি, কিন্তু যেহেতু কংগ্রেসে ছিলেন তারা রাস্তায় নামেননি। রাস্তায় নেমেছিলেন একমাত্র যোগেন্দ্রনাথ মণ্ডল, এবং তার কারণ ছিল যে দলিত মানুষেরা উচ্ছন্নে যাবেন, তাদের উদ্বাস্তু হওয়া ছাড়া কোনো পথ থাকবে না, আর উদ্বাস্তু হলে তাদের শিকড়টাই নষ্ট হয়ে যাবে, যে কারণে তিনি বাংলাটাকে অবিভক্ত রাখবার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। ফলে এই চাটুর্য পরিবারের মতো পরিবার তারা এগুলো করবে, সে তো জানা কথাই, বরাবর তারা করেছেন। আমি যোগেন্দ্রনাথ মণ্ডলের সম্প্রদায়ের লোক যারা, তাদের বলছি, আপনাদের ছেলে মেয়েরা প্রত্যেকেই আজকে নেট দেখতে পারে, একটু জিজ্ঞেস করুন, তারপর পড়ে দেখুন যে যোগেন মণ্ডলের কী ভূমিকা ছিল। এক কথাই বলবে, ওইটা তো আর নোংরা তৈরি করেনি ওই নেট বা এআই, দেখবেন তারা বলবে যোগেন মণ্ডল এই ব্যাপারে কোনোভাবেই দায়ী নয়, বরং তিনি ঐক্যবদ্ধ থাকার পক্ষে লড়াই করেছিলেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।